সম্প্রতি বাংলাদেশে বেশ বড়সড় একটা হামলার ঘটনা সামনে এসেছে, যেখানে বাংলাদেশের একজন কট্টরপন্থী নেতাকে গুলি করা হয়েছে। আর এর সম্পূর্ণ দোষ এখন ভারতের ওপরই চাপাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস ভারতের ওপর এলিগেশন দিচ্ছে যে ভারতে নাকি বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন গোপন কারসাজি চলছে, আর ভারতকে এতে সাহায্য করছেন শেখ হাসিনা, যিনি এখনো পর্যন্ত ভারতে আশ্রিত হিসেবে রয়েছেন। অর্থাৎ ইউনূসের দাবি শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের বেশ কিছু কর্মকর্তারা ভারতে বসেই বাংলাদেশের বিরুদ্ধে কনস্পিরেসি করছে। তবে ভারত এই দাবিকে একদমই মেনে নেয়নি, বরং অস্বীকার করেছে। কিন্তু মেইন ঘটনাটা আসলে কি এবং বাংলাদেশের এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি ঠিক কী রকম, আর এই সমস্ত কিছুর পিছনে সত্যিই কি ভারতের কোনো গোপন পরিকল্পনা কাজ করছে, তা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখুন, আমরা জানি গত বছর অর্থাৎ 2024-এর মাঝামাঝি সময় বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে বিপুল বিশৃঙ্খলতা ও অরাজকতা সৃষ্টি হয়েছিল। এরপর সেখানে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সরকার পড়ে যায় এবং শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিতে হয়েছিল। এরপর অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বাংলাদেশের ক্ষমতা চলে যায় ইউনূসের হাতে। আর এরপর থেকে বাংলাদেশের আরও অবনতি আমরা দেখতে পাই। বেশ কিছুদিন আগে বাংলাদেশের শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজাও দেয়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যেও বেশ জলঘোলাও তৈরি হয়েছিল। বারংবার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কথা বললেও ভারত তা করেনি। আর এবার সেই ক্ষোভ থেকেই ভারতের ওপর মিথ্যে এলিগেশন আনছে ইউনূস। বাংলাদেশের দাবি শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে এমন কড়া স্টেটমেন্ট দিচ্ছে, যা থেকে বাংলাদেশের পরবর্তী ইলেকশন অর্থাৎ 2026-এ যে ইলেকশন হবে বাংলাদেশে, তাতে এর বড় সড় প্রভাব পড়তে পারে বলে এখন ভয়ে কুঁকড়ে যাচ্ছে ইউনূস। আর ইউনূসের দাবি ভারত হাসিনাকে এসব থেকে কোনোভাবেই আটকাচ্ছে না, বরং এসবে আরও মদদ দিচ্ছে ভারত হাসিনাকে। আর এই সমস্ত বিষয়ই এই মুহূর্তে আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। তার কারণ সম্প্রতি 12 ডিসেম্বর বাংলাদেশের ঢাকাতে দুজন চলন্ত মোটরসাইকেল থেকে একজনকে শুট করে দেয়। যাকে শুট করা হয়েছে তার নাম শরীফ ওসমান হাদি, যে কিনা বাংলাদেশের খুবই বিতর্কিত রাজনৈতিক এক ব্যক্তিত্ব। তার মাথায় গুলি করা হয়। আহত অবস্থায় সে এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি রয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে এই মুহূর্তে বেশ বিতর্কও তৈরি হয়েছে। তার কারণ এই শরীফ ওসমান হাদি একজন কট্টর ইসলামপন্থী এবং শেখ হাসিনার বিরুদ্ধে মূলত ইনি কাজ করেন। আর যেহেতু আগামী বছরের ফেব্রুয়ারিতেই ইলেকশন হতে চলেছে বাংলাদেশে, আর এই সময় তার উপর হামলাকে আর হালকাভাবে তাই নিচ্ছে না বাংলাদেশ। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ খবর হলো, এই ঘটনার পিছনে বাংলাদেশ ভারতের দিকেই আঙুল তুলছে এবং সম্প্রতি ভারতের হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশের দাবি যে বা যারা সেখানে গুলি চালিয়েছে তারা নাকি এসে ভারতেই প্রবেশ করেছে। তাই ভারত যাতে এ বিষয়ে বাংলাদেশকে ইনভেস্টিগেশনে সাহায্য করে, সেই সাথে ভারতের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ যাতে এ বিষয়ে ভারতের কাছে যদি কোনো রকম প্রুফ থাকে তাহলেও তা যাতে বাংলাদেশের হাতে তুলে দেয় ভারত। আর ভারত সম্পূর্ণভাবেই এই এলিগেশনকে নাকচ করে দিয়েছে এবং যার ফলস্বরূপ এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক পরিস্থিতি আরও যেন জটিল হয়ে গিয়েছে। আর এই ঘটনাকে ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টরও কাজ করছে। যেমন প্রথমত আমরা জানি 2026-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশের নতুন করে ফের ইলেকশন হবে। সেই সাথে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটা বাংলাদেশের একটা মেজর ইলেকশন হতে চলেছে। আর এই ইলেকশনের রেজাল্টই বলে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক কোন পথে যেতে চলেছে। অন্যদিকে হিস্টোরিক্যাল যদি ব্যাপারটা দেখি, বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক খারাপ হলেও ট্রেড, বর্ডার ম্যানেজমেন্ট, কাউন্টার টেররিজম এবং রিভার ওয়াটার শেয়ারিংয়ের দিক থেকে দুই দেশের সম্পর্ক মোটের ওপর ঠিকঠাকই আছে।
এছাড়া বাকি যে সমস্যাগুলো তৈরি হচ্ছে তা অন্তর্বর্তীকালীন সরকার ইউনূসের খামখেয়ালিমূলক আচরণের কারণেই। তবে আমরা জানি জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি অনুযায়ী বাংলাদেশ কিভাবে ক্রমশ পাকিস্তান ঘেঁষা হয়ে যাচ্ছে। সম্প্রতি পাকিস্তানের একটা গ্রুপিংয়ের খবরও সামনে এসেছে, যেখানে ভারতকে এড়িয়ে পাকিস্তান বাকি দেশগুলোর সঙ্গে একটা ব্লক বানানোর পরিকল্পনা করছে, যেখানে বাংলাদেশও পাকিস্তানকে সাপোর্ট করছে, যা থেকে ভারতের বিরুদ্ধে পাকিস্তান এবং বাংলাদেশের মিলিত একটা কনস্পিরেসির আঁচও পাচ্ছি আমরা। সুতরাং ভারতকেও এর পাল্টা জবাব দিতে সর্বদাই রেডি থাকতে হবে, কারণ ভারত সন্ত্রাস বিরোধী দেশ এবং নিজস্ব কূটনৈতিক বুদ্ধিমত্তা অনুযায়ী চলে। তবে এই সমস্ত সন্ত্রাসী দেশগুলো তো নিজেদের বুদ্ধির থেকে বেশি বৈদেশিক শক্তির কথাতেই নাচে। তাই ভারতকেও এর জন্য সর্বদাই সতর্ক থাকতে হবে এবং নিজস্ব ফরেন পলিসি অনুযায়ী সর্বদা শত্রুদের ঘায়েল করতে হবে ভারতকে। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এবং ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।